৬৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত ৩৩/৮ গাবতলা মসজিদের পাশে একটি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর থেকে পুরুষের ঝুলন্ত দেহ উদ্ধার। নামধাম কিছু শনাক্ত করা যায়নি, শুধু এটুকু জানা গেছে যে সে একজন শ্রমিক লেদার কমপ্লেক্সে কাজ করত। যে ফার্স্ট ফ্লোর থেকে দেহ উদ্ধার হয়েছে ওটাও কারখানা ছিল। ওই কারখানা বন্ধ থাকার কারণে লেবাররা এখানে ঘুমোতো। স্থানীয় বাসিন্দারা জানান, দুদিন থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, কিন্তু আজ সকালে একটু বেশি গন্ধ বেরোনোর ফলে তিলজালা থানার পুলিশকে জানানো হয়। পুলিশ এসে গেট ভেঙে দেখেন ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের জন্য পুলিশ দেহ নিয়ে গেছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে এটি আত্মহত্যা নাকি খুন। 7টার সময় খবরে পাই যে আজকে গন্ধ হচ্ছে। আশেপাশে দেখলাম যে গন্ধটা কেন হচ্ছে। আসে বাথরুমের দিকে, ওটা বাথরুম আছে, বাথরুমের দিকে ঢুকলাম, দেখছি অনেক গন্ধ হচ্ছে। তো সিঁড়ির উপরে গেলাম, তাও গন্ধটা পাচ্ছি। তো সব ছেলেদেরকে বললাম যে এই গলি থেকে গন্ধ কেন হচ্ছে। সব ছেলেরা আসলো, এসে দেখছে যে গন্ধ হচ্ছে। তারপর উপরের লোকরা এসে বলছে যে এখানে উকি মুকি মেরে দেখছে যে উপরের ফার্স্ট ফ্লোরে লাশ ঝুলছে। তারপর সব ছেলেরা হাই হাই হলো। হয়ে যাওয়ার পরে এবার আমি তো আর এখানে বসে থাকবো না, আমি তো কাজ নিজের ধান্দায় বেরিয়ে গেলাম। সব ছেলেরা দেখে শুনে নিয়ে আমরা কাজে চলে গেলাম। কে বলতে ও থাকে বারাইপুর, ও মুখ চিনা আছে, ও কোনো এখানকার বাসিন্দা না। ও লেদার কমপ্লেক্সে কাজ করে, এখানে থাকে, কিন্তু এমনি চিনি আমরা, চা পা খাই চলে যাই। মানে এই কোম্পানিতে কাজ করতো, এই কোম্পানিতে কাজ করতো, এখানে রাত্রে থাকতো। সকালে এক এক সময় সকালে চা পা খেতো, নাস্তা খেতো, মায়ের সাথে আড্ডা বি মারতো। তারপরে আমরা আর ওকে চিনি না, কিন্তু ওর বাড়ি হচ্ছে বারাইপুর। না এমনি কিছু খবর পাই না, গন্ধ থেকে আমরা বুঝতে পারলাম। আজকে 7:30 আমি সকাল সকাল উঠে যাই, এসে চা, আমরা তো চা খাই এখানে, চা খাবার পরই গন্ধটা ছড়াচ্ছে, কেউ বুঝতে পারছে না। গলিতে আমি ঢুকেছিলাম, গলিতে ঢুকে দেখলাম যে এই ব্যাপার।